খসে পড়েছে বিদ্যালয়ের পলেস্তারা, বেরিয়ে এসেছে রড, দেবে গেছে মেঝে, এমনকি দরজা জানালার নেই কোনো অস্তিত্ব। তবুও জরাজীর্ণ ভবনে চলছে পাঠদান। ঝুঁকিতে রয়েছে 140 কোমলমতি শিক্ষার্থীদের জীবন। সামান্য বৃষ্টি হলে ছাদের ফাটল চুইয়ে পড়ে পানি, এতে অনেক সময় ক্লাস বন্ধ রাখতে হয় কিংবা শিক্ষার্থীদের অন্য ভবনের কক্ষে বা মেঝেতে বসিয়ে কোনোভাবে চলে পাঠদান। এই চিত্র শরীয়তপুর সদর উপজেলার চাঁদসার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের। যে কোনো সময় এটা ভেঙে পড়বো, তাই আমাদের পড়ার প্রতি ভালো করে মনে বসে না, সবসময় শুধু উপরে তাকাই, ছাদও ভাঙ্গা, তা আমরা চাই যাতে এটা ঠিক করা হয়। যেই ভবনে ক্লাস করায় ক্লাসের উপরে ভাঙা এবং বৃষ্টি আসলে অজস্র পরিমাণে বৃষ্টি পড়ে এবং সেই জন্য আমি সবসময় আতঙ্কে থাকি। শিক্ষার আর উন্নত পরিবেশ চাই, আর একটা ভালো ভবন চাই। 4টি কক্ষের মধ্যে 2টি ব্যবহার অনুপযোগী হয়ে গেছে, বাকি 2টি কক্ষেও ছাদের বিভিন্ন স্থানে বড় ফাটল রয়েছে। যে কোনো সময় ছাদের অংশ ভেঙে পড়তে পারে এমন আশঙ্কায় শিক্ষক ও অভিভাবকেরা। একটু বৃষ্টির বর্ষার মৌসুমে সে যা ক্লাস করা খুবই দুরূহ। আজকে এই প্রচণ্ড বৃষ্টির মুহূর্তে ছাদ দিয়ে পানি পড়তেছে, এই কারণে আমি 3য় শ্রেণীর শিক্ষার্থীদের সেই ক্লাসরুমে ক্লাস না করিয়ে আমি শিশু শ্রেণীতে আসে ক্লাস করতেছি। তবে এই বিষয়ে আশার বার্তা দিয়েছেন সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোসাম্মদ জাহানারা খানম। শরীয়তপুর সদর উপজেলায় বিভিন্ন স্কুল সরজমিনেও পরিদর্শন করছি এবং দেখেছি যে অনেক স্কুলই জরাজীর্ণ এবং ঝুঁকিপূর্ণ রয়েছে। আমরা ইতিমধ্যেই 45টি স্কুলে ঝুঁকিপূর্ণ এবং জরাজীর্ণ, তাছাড়া যে সকল স্কুলে অতিরিক্ত শ্রেণীকক্ষ দরকার সেটা আমরা যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে অধিদপ্তরের নিকট প্রেরণ করা হয়েছে। 1972 সালে প্রতিষ্ঠিত চাঁদসার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বর্তমানে 2টি একাডেমিক ভবন রয়েছে। এর মধ্যে 4 কক্ষ বিশিষ্ট পুরনো ভবনটি নির্মিত হয় 1987 সালে। দীর্ঘ প্রায় 4 বছর ধরে বড় ধরনের সংস্কার না হওয়ায় ভবনটি এখন সম্পূর্ণ ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। স্থানীয়রা চান দ্রুত সংস্কারের। ডেস্ক রিপোর্ট, এশিয়া পোস্ট।